আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই মজাদার রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো চিকেনের লেগ পিসের রোস্ট। এতে আমার যা যা লাগছে, আমি দুটো চিকেন লেগ পিস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আছে আমার নারকেল কুচি 1 কাপ, বাদাম, এটা আমি প্রথমে ভিজিয়ে রেখে 15 মিনিট, কাঁচা বাদামটা, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো, দেখতেই পাচ্ছেন। দুটো কাঁচা লঙ্কা, আমি একটা লাল আর একটা সবুজ। এখানে নিয়েছি আমি তেল, এখানে আছে আমার নুন, অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, লঙ্কা গুঁড়ো, হলুদ। তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। চলুন শুরু করি। আওয়াজ করবেন না। প্রথমে আমরা চিকেনের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার আমরা কড়াইগুলো ভাজতে চলে যাব। আমি মিক্সচার মেশিন নিয়েছি, এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা আর বাদামটা দিয়ে নেব, এরপর এর মধ্যে নারকেল কুচি, এটা আমি এটা হয়ে গেছে আমার পেস্টটা। আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার লেগ পিসগুলো দিয়ে নেব। এগুলো আমরা এবার টাইম ধরে ভাজতে থাকবো। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি অপর উল্টে দেবো, এই পাশটা দিয়ে অপর পাশটা ভেজে নেব। আমি এই পাশটাও একটু টাইম ধরে ভেজে নেব। হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দুধটা দিয়ে নিয়েছি, এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন বলে দিলাম। আর এটা আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এটা আমার ফুটতে শুরু করেছে, আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নেব। এটা এবার আমরা মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমার ফুটতে শুরু করেছে। এর মধ্যে কোনো প্রকার লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিতে হবে না, যেহেতু আমরা লঙ্কা দিয়ে এটা পেস্ট করেছি, তাই এটা ঝাল ঝাল এমনিতেই হবে। এর মধ্যে আমি লেগ পিসগুলো দিয়ে নেব। এগুলো আমরা এবার ঢাকনা দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমরা ঢাকনা দিয়ে নেব। এটা আমি ঢাকনা দিয়ে দেব, আর আমি হালকা আঁচে একদম বেশ মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত। আমার হয়ে গেছে, আমি এটা একটু নামিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস সেদ্ধ হয়ে গেছে। এটা এরকমই ঝোল রাখবো, আমি আর ঝোল কমাবো না, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি এইভাবে পরিবেশন করছি, দেখতেই পাচ্ছেন। এগুলো আপনারা ফ্রাইড চিকেন, পোলাও, মিষ্টি পোলাও এগুলোর সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।